এই যে গুম, এক কথায় আমরা বলে দিই গুম খুন করেছে। গুমের ভয়াবহতা সম্পর্কে কেউ কি ভালো করে চিন্তা করে দেখেছেন? আমরা যখন এগুলো তদন্ত করতে গিয়েছি, যখন সাক্ষীদের বক্তব্য নিয়েছি, যখন আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এর বিভৎসতা এর মধ্য দিয়ে যে না গেছে সে কখনো বুঝতে পারবে না। আপনি হঠাৎ বাসায় থেকে, অফিস থেকে, কর্মস্থল থেকে ফেরার পথে, রাজপথ থেকে হঠাৎ করে আপনি নাই হয়ে গেছেন। কালো পোশাকধারী, সাদা পোশাকধারী যে কোনো মানুষ আপনাকে জাস্ট একটা টান দিয়ে, কথা বলতে বলতে ঘাড়ে হাত দিয়ে টেনে মাইক্রোবাসে তুলে ফেলেছে। মানুষ কিছু বুঝে ওঠার আগে আপনি নাই। তারপর গাড়িতে নিয়ে গিয়ে যে কাব্য শুরু হতো, প্রথমে তাকে বৈদ্যুতিক মেশিন দিয়ে ইলেকট্রোকিউট করা, অথবা হ্যামার দিয়ে 10 কেজি ওজনের হ্যামার থাকতো গাড়িতে, মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলা, অথবা মাথার খুলিটা ফেটে যেত, মরে যেত, অথবা অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করতো, কখনো মেরে ফেলতো। আচ্ছা, যেগুলো মরে গেল সেগুলোকে লাশ ডিসপোজালের জন্য তো নদীতে, খাল বিলে কোথায় কোথায় নিয়ে যেত, সেগুলো তো আমরা ইতিমধ্যে মামলার তথ্য প্রমাণে তুলে ধরেছি। সব কাহিনী তো আর আসে না। নিয়ে গেল বন্দিশালায়, পুরো ঢাকা শহর ঘোরালো, বিভিন্ন জায়গায় ঘোরালো, ঘুরিয়ে তাদের গোপন বন্দিশালায় নিয়ে গেল। সেই বন্দিশালার যে বর্ণনা, যেগুলো আমরা দেখেছি, যা কিছু উদ্ধার করেছি, এগুলো নিয়ে যে কত হরর মুভি বানানো সম্ভব, এটা একজন সিনেমার যারা বানান, আমি বারবার বলি যে বাংলাদেশে যদি একজন স্পিলবার্গ থাকতো অথবা জেমস ক্যামেরন থাকতো, সে অসংখ্য সিনেমা বানাতে পারতো এই গুমের ঘটনাগুলির উপরে ভিত্তি করে। টর্চারের ধরন হচ্ছে সন্ধ্যার পর থেকে টর্চার শুরু করতো। আঙ্গুলে সূচ ফুটানো, যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া, একটা ধাতব পাত্রে প্রস্রাব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। করতে বাধ্য করতো এবং সেখানে বিদ্যুৎ চালিয়ে দিত এমন ভাবে যে ওইটা সরাসরি যৌনাঙ্গে বিদ্যুৎ চলে যেত। পানির পাত্রে পা রেখে বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করতে থাকতো। পানি গরম হতে থাকতো, যখন অসহ্য মাত্রায় যেত চিৎকার করতো, ওকে ওইভাবে আটকে রাখা হতো। আঙ্গুল কাটতো, কবজি কাটতো, চোখ তুলে নিত, মুখের মাংসগুলো চাপাতি দিয়ে কেটে কেটে আলাদা করে ফেলতো, জীবিত থাকতো জিজ্ঞাসাবাদ করতে এই অবস্থায়। আবার এগুলো ছবি তুলে টিএফআই সেলের দেয়ালে বড় করে টানিয়ে রাখতো এবং অন্যদেরকে বলতো জিজ্ঞাসাবাদের সময়, তুই জঙ্গি, এটা স্বীকার করবি নাকি তোর পরিণতি এরকম হবে, তুই দেখ। আমরা কিছু যন্ত্রপাতি পাই যেগুলোকে কেটে কেটে আবার ফেলে দেওয়া হয়েছিল। এগুলো অভিযানের গোপন গল্প, অন্য কোনো সময় বলা যাবে। একটা মই ছিল ধাতব, সেই মইটার উপরে মানুষকে হাত পা বেঁধে শুয়ে রেখে মইটাকে একটা বিশেষ যন্ত্রের সাথে আবার এরকম ঘুরাতো তারা। তো ঘুরালে কি পরিণতি হয় আপনারা আন্দাজ করতে পারেন। সেটাকে কেটে কেটে ফেলে দিয়েছিল। কিন্তু বৈদ্যুতিক যে চেয়ারটা ছিল সেটা আমরা আবিষ্কার করেছি অক্ষত অবস্থায়। একটা না, এগুলো অনেকগুলো ছিল, অনেকগুলোই ধ্বংস করেছে, একটাকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছি। যে ধাতব চেয়ারে আপনার পা হাত সব কিছু বেঁধে সুইচ দিলে চেয়ারটা এরকম বনবন করে ঘুরতো। তো এখন ধরেন এই চেয়ারটা যদি ফ্যানের স্পিডে ঘুরতে থাকে, আপনার মস্তিষ্কের অবস্থাটা কি হবে? মানুষ বমি করতে থাকতো, নাক মুখ দিয়ে রক্ত উঠে যেত, লালা ঝরত, থামানো হতো, আবার জিজ্ঞাসাবাদ করতো, আবার এই বৈদ্যুতিক চেয়ারে বসানো হতো। আচ্ছা, এই টর্চারের পরেও যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে তো আপনি সৌভাগ্যবান। কি কি ঘটতো? একটা হচ্ছে যে এই টর্চার করে আপনাকে স্বীকারোক্তি নিল, 4-5টা মামলা দিল, জঙ্গি মামলা, অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা দিয়ে চালান দিল। আপনি সৌভাগ্যবানদের একজন। তার চেয়ে সৌভাগ্যবান হচ্ছে যাদেরকে অনেকদিন পিটানোর পরে, অত্যাচার করার পরে দেখলো যে এর কাছে আসলে তেমন কোনো তথ্য নাই, অথবা ভুলক্রমে তাকে ধরা হয়েছে, তাকে একদিন চোখ হাত পা বেঁধে একটা মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে দিল, চলে যা, কাউকে কোনোদিন কিছু বলবি না। তো সে আরো একটু বেশি সৌভাগ্যবান, ফেরত আসলো। কেউ হয়তো 8 বছর বন্দি থাকলো, 8 বছর পরে ফেরত আসলো, সেটাও আরেক ধরনের ভাগ্যবান। কিন্তু যাদের ভাগ্যে এগুলো ছিল না, তাদের পরিণতিটা হয়েছে, তাদেরকে একদিন মাইক্রোবাসের পেছনে তুলে নেওয়া হতো, নিয়ে কয়েকটা স্পট ছিল ঢাকা থেকে বুড়িগঙ্গা নদীতে, নারায়ণগঞ্জের REB ব্যাটালিয়ন বলে একটা ইউনিট আছে আর্মির,
ওইটার অফিসের পাশে গিয়ে সেখান থেকে ট্রলারে তুলে শীতলক্ষা নদীতে, বুড়িগঙ্গা নদীতে নিয়ে, মাঝ নদীতে নিয়ে যেয়ে বন্দীদের জমটুপি পরানো থাকতো, হাত পা বাঁধা থাকতো, ট্রলারে রেখে প্রথমে জমটুপিটা খুলে মাথায় গুলি করত, গুলি করার পরে পেটটা কেটে দিত, নাড়ি ভুড়িটা ফেলে দিত কমান্ডো নাইফ দিয়ে, সিমেন্টের ব্যাগের উপরে শোয়ানো হতো আগে, তারপরে গুলি করার পরে তার বুকের উপরে আরেকটা সিমেন্টের ব্যাগ দিয়ে টাইট করে বেঁধে নদীতে ফেলে দিত। এটা ছিল বুড়িগঙ্গায়। বরগুনা এবং বরগুনার টাফালবাড়ি, চরদুয়ানি এই সমস্ত জায়গা থেকে ট্রলারে করে প্রথমে বলেশ্বর নদী, তারপরে সুন্দরবনের দিকে সমুদ্রের মোহনায় একই কাজ করে। তো এখন যখন গুলি করত ভিকটিমদের, যারা নিখোঁজ হয়েছে ঘুমের, যেগুলোর হিসাব নাই, তা আপনি যখন মাথার কাছে নিয়ে গুলিটা করবেন, রক্ত মগজ ছিটে তার মুখে বা গায়ে লাগে, সেটাকে রোধ করার জন্য একটা বালিশ নিত, বালিশ রেখে তারপরে বালিশের উপরে গুলি করতো যাতে রক্তটা তার গায়ে ছিটে না আসে। এখন এই বালিশ এবং যেসব মাঝিরা এই বালিশ ধুয়েছে, যে নৌকায় ট্রলারে করে এই কাজগুলো করেছে, তাদেরকে আমরা সাক্ষী হিসেবে উপস্থাপন করেছি। সেই বিচারগুলো এখনো চলমান আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।